হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। পটলের একঘেয়েমি রেসিপি দূর করে কিভাবে মজাদার একটা পটলের রেসিপি তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে 10 থেকে 12টার মতো পটল নিয়ে নিয়েছি। তারপর পটলটাকে একটা ছুরির সাহায্যে আঁচড়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। তারপর মাথার অংশটা ফেলে দিয়ে দুই পাশের অংশটা ফেলে দেওয়ার পরে গোল গোল করে এটাকে কেটে নিব। ঠিক এরকম আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করে সবগুলো আমি কেটে নিয়েছি। তারপর চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিলাম হচ্ছে সয়াবিন তেল, একটু বেশি করেই দিয়েছি। তার মধ্যে ঢেলে দিয়েছি কেটে রাখা পটলগুলো, আর এর মধ্যে দিলাম হচ্ছে লবণ, আর এর সাথে অ্যাড করব হচ্ছে প্রায় হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এখন লবণ, হলুদের গুঁড়া আর পটল একসাথে তেলের সাথে বেশ ভালো করে অনেকটা সময় নিয়ে 2-3 মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভেজে নিব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এখন এটাকে ঢাকবো। ঢাকা দিয়ে 5 মিনিটের মতো এটাকে তেলের মধ্যে রান্না করে নিব। পটল যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায়, 5 মিনিট রান্না করলেই হবে। তারপর এটাকে আমি এখন একটা বাটির মধ্যে একটা একটা করে উঠিয়ে এভাবে করে ঠিক উঠিয়ে নিয়ে নিব, আর এই প্যানটা চুলাতেই রয়ে যাবে। তো এখন ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম একটা পেঁয়াজের কুচি। একদম মিহি করে একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর এর সাথে এখন দিব হচ্ছে রসুনের 2টা রসুনের কোয়া কুচি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম সাথে। আর সাথে দিব কাঁচামরিচ, মাছ বরাবর ফালি করে কেটে নেওয়া 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সবগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো। সেগুলোকেও তেলের মধ্যে আরও একটু ভেজে নিলাম যাতে আদা রসুনের কোনো কাঁচা স্মেলটা না আসে। আর একে একে করে এখন শুকনো মশলাগুলো অ্যাড করব। অ্যাড করে দিব হচ্ছে লবণ। লবণটা যেহেতু ভাজার সময় দেওয়া হয়েছে, নেক্সট টাইম দেওয়ার সময় অবশ্যই একটু কমিয়ে দিবেন, পরবর্তীতে লাগলে আরও অ্যাড করে দিতে পারেন, সমস্যা নেই। আর এর মধ্যে এখন দিলাম হচ্ছে হলুদের গুঁড়া হাফ চা চামচেরও কম, মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচের মতো, সাথে দিলাম জিরা গুঁড়া 1 চা চামচ, আর সাথে অ্যাড করেছি হচ্ছে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে এখন সবগুলোকে মিক্স করে নিচ্ছি। যাতে মশলাগুলো পুড়ে না যায় অল্প একটু পানি দিয়ে দিলাম। পানির মধ্যে মশলাগুলোকে একটু কিছুক্ষণ রান্না করে নিব যাতে কোনো মশলার কাঁচা গন্ধটা না আসে। যখন এরকম তেল উঠে যাবে সেই পর্যায়ে এগুলোকে একটা সাইড করে দিলাম। একটা ডিম ভেঙে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম। আর ডিমটাকে এখন চামচের সাহায্যে স্ক্র্যাম্বল করে নেব। স্ক্র্যাম্বল করে মশলার সাথে বেশ ভালো করে ভেজে নিব। তারপরে অ্যাড করে দিব পটলগুলোকে যেগুলো ভেজে রেখেছিলাম। এখন সবগুলোর সাথে পটলটাকে বেশ ভালো করে মিক্স করে নিব। আর এখন হাফ কাপের মতো পানি দিয়ে দিব, এতে করে পটলের পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে এটাকে রান্না করব পানিটা সম্পূর্ণভাবে টেনে আসা পর্যন্ত। পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এই পর্যায়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা কুচি, আর সাথে দিব অল্প একটু পরিমাণ টালা জিরার গুঁড়া। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। তো এখন এটাকে আর ঢাকবো না, এভাবেই আমি সম্পূর্ণ পানিটা টানিয়ে নেওয়ার পরে এটাকে নামিয়ে ফেলবো। ঠিক যখন এরকম হয়ে যাবে একদম ভাজা ভাজা, আর যেটা আপনি রান্না করার পরে যখন সার্ভ করবেন ভাতের সাথে খাওয়ার সময় মনে হবে না যে এটা পটল, মনে হবে অন্য কোনো একটা সবজি। খুব সুন্দরভাবে এই রান্নাটা হয়ে যায়, আর দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। দেখলেন তো কিভাবে একঘেয়েমি রেসিপি থেকে একটা ডিফারেন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করি আপনারা ট্রাই করে দেখতে পারবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।